নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা ছাদের মধ্যে টবেতে ফলের গাছ করেছেন ভাবছেন যে এই বর্ষার আগে আমরা গাছের গোড়ায় কি মিশ্র খাবার দেব সেসব নিয়ে যদি একটি ভিডিও হতো খুবই ভালো হতো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি জৈব মিশ্র খাবার বানিয়ে গাছের গোড়ায় এই বর্ষার আগে দেবেন। আমাদের ছাদের মধ্যে যে সকল ফলের গাছগুলি থাকে এই বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি বাড়ে, কিন্তু আমাদেরকেও গাছের বৃদ্ধি বাড়ার সত্ত্বেও এই বর্ষার আগে আমাদেরকে এই মিশ্র খাবারটি বানিয়ে গাছের গোড়ায় দিতে হবে, যাতে আমাদের গাছগুলি খুব সতেজ থাকে। এই মিশ্র খাবারটি বানানোর আগে আমি বলে দিই, যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই 1 বছরের শুকনো গোবর সার। এটা আমি 1 কেজি মতো নিয়েছি। আপনারা চাইলে এখানে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন কিংবা কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন। এই গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাসও থাকে, তার সাথে আরও অন্যান্য অনুখাদ্য থাকে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 200 থেকে 250 গ্রাম মতো হাড় গুঁড়ো, যেটাকে বনডাস্ট বলা হয়। এটা মৃত পশুর হাড় থেকে গুঁড়িয়ে বানানো হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তার সাথে অন্যান্য আরও অনেক কিছু অনুখাদ্য থাকে। আর আমি এখানে কিছু পরিমাণ শিং চাঁচা নিয়ে নিয়েছি। এটাও মৃত পশুর শিং থেকে চেঁচে বানানো হয়। এটা আমি নিয়েছি প্রায় 1 থেকে 150 গ্রাম মতো। এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তার সাথে মাটিকে উর্বর করতে সাহায্য করে। তার সাথে আমি এখানে কিছু পরিমাণ সিউইড থেকে তৈরি দানা অনুখাদ্য এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে, এটা সম্পূর্ণ অর্গানিক। এখানে হাতে যেটা দেখছেন এটা হলো এপসম সল্ট। এটা আমাদের গাছের পাতাকে সবুজ করতে খুবই সাহায্য করে। গাছের পাতা সবুজ হয়ে থাকবে, তেলতেলে ভাব আসবে। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো বরুণ নিয়ে নিয়েছি। এটা আপনারা গাছেতে জলে গুলে স্প্রেও করতে পারেন। আমি এখানে মাটিতে ব্যবহার করছি। এটা দিলে গাছে যে সকল ফুল ফল আসবে সেগুলি দাঁড়াতে সাহায্য করবে, সেগুলি ঝরে পড়বে না। এর সাথে আমি কিছু পরিমাণ লাল পটাশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে NPK 0050 ব্যবহার করতে পারেন। এই লাল পটাশ দিলে গাছে ফুল ফল আনতে সাহায্য করে, তার সাথে শেকড়ের বৃদ্ধি বাড়ায়। আমি এখানে 1 চামচ মতো ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এই মাটির সাথে মেশানোর জন্য। এটা আমি স্যাপ পাউডার নিয়েছি। আপনাদের হাতের সামনে যেটা থাকবে সেটাই আপনারা মাটির সাথে মেশাতে পারেন।
এই ফাঙ্গিসাইডটা দেওয়ার কারণ যেহেতু এরপর বর্ষা আসবে, ছত্রাকের আক্রমণ থেকে গাছ সুরক্ষিত থাকবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 থেকে আড়াই চামচ মতো নিমখোল। এই নিমখোলটি মাটির সাথে ব্যবহার করলে যে সকল মাটিতে কীটপতঙ্গ লাগবে সেগুলি থেকে মাটিকে রক্ষা করবে। এই নিমখোলের আরও অন্যান্য বহুত রকমের কাজ আছে। এরপর আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজের খোসা মিশাবো, কেননা পেঁয়াজের মধ্যে সালফার থাকে, আমাদের টবের মাটির কীটপতঙ্গ দমন করতে সাহায্য করে। এই পেঁয়াজের খোসা আপনারা জলে ভিজিয়ে গাছেতে স্প্রে করলেও পোকার দমন হয়। এই সারটি আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। গাছের গোড়ায় দেওয়ার আগে আমি এখানে কয়েকটি কথা বলে রাখি, যেমন এই মিক্সারটি যদি আপনারা বানিয়ে জলের ছিটা দিয়ে 15 দিন থেকে 1 মাস রেখে যদি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, সেখানে ভালো রেজাল্ট পাবেন। যেহেতু এরপর বর্ষা আসতে চলেছে, আমি এই মিক্সারটি বানিয়ে গাছের গোড়ায় এখনই ব্যবহার করে দেব। এই সারটি আমার ভালোভাবে প্রায় মিক্স করা হয়ে গেছে। এরপর আমি গাছে ব্যবহার করব। আমার এখানে যে গাছটি দেখছেন এটা হলো একটি মাল্টা মৌসুমী লেবুর গাছ। এই গাছটির মধ্যেও আমি এখন ব্যবহার করব। টবের মাটিটা ভালোভাবে 4 সাইডটা খুঁচলে নিতে হবে, তবে খেয়াল রাখবেন খুচলানোর সময় বেশি পরিমাণ খুচলাবেন না, কেননা যেহেতু এরপর বর্ষা আসবে, শেকড় ড্যামেজ হলে গাছের মধ্যে এফেক্ট করতে পারে। অল্প করে খুঁচলে আপনারা এই সারটি ভালোভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন। টবের মাটিটা ভালোভাবে খুচলানো হয়ে গেলে 4 সাইডের যে মাটিটা থাকবে সেটা মিডিলে ভালোভাবে জড়ো করে দেব। এরপর আমি যে মিশ্র খাবারটি বানিয়েছিলাম, এই আমার 18 ইঞ্চি টবের মধ্যে আমি এর মধ্যে 3 মুঠো মতো দিয়ে দেব। আপনারা টব হিসেবে ব্যবহার করবেন এই সারটি। এরপর আমার আরও যে অন্যান্য গাছগুলি আছে ফলের, সেই গাছগুলিতেও আমি এখন ব্যবহার করে দেব। ভালোভাবে দেওয়া হয়ে গেলে মিডিলে যে মাটিটা জড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেব। এটা আমার একটি দেশি মৌসুমী লেবুর গাছ। এই গাছটিতেও আমি একইভাবে সারটি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিডিলের মাটিটা দিয়ে চাপা দিয়ে দেব। অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটুখানিকও উপকারে আসে, আপনারা ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।